দরকার। এই লোকটাও অনেক লোভী। যাই, এই টাকাটাও এখানে ফালায় হয়ে যাই। আরে এই টাকাটা কার? শুধু ওই টাকা না, এই 10,000 টাকাও তোমার হতে পারে, যদি তুমি আমার ছোট্ট একটা কাজ করে দিতে পারো। আরে স্যার, আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? আগে বলেন, এই টাকাটা আপনার কিনা? হ্যাঁ, ওই টাকাটাও আমার, কিন্তু এই 10,000 টাকাও তোমার হতে পারে। তবে তোমার একটা কাজ করতে হবে। ওই যে মোটর সাইকেলটা দেখতেছো না, ওইটা তোমার ফালায় দিয়ে ভেঙে ফেলতে হবে। আরে স্যার, আপনার মাথা কি ঠিক আছে? ওইটা একটা নতুন মোটরসাইকেল, ওইটা যদি আমি ফালাইতে ভেঙে ফেলি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই নেন ভাই আপনার টাকা, আমার এই হারামের টাকার প্রয়োজন নেই। হে আল্লাহ, তোমার কাছে অনেক শুক্রিয়া আমাকে চাকরিটা মিলাই দেওয়ার জন্য। তুমি আবারও প্রমাণ করে দিলা, তুমি বান্দার জন্য এক দরজা বন্ধ করে দিলে হাজারো দরজা খোলা রাখো। এই তো চাকরি কিভাবে হয়? তুই তো ইন্টারভিউ দিলি না। স্যারে আমারে সিলেক্ট করে ফেলছে, বাকিটা স্যারের কাছ থেকেই শুনে আসেন। এটা কি করে সম্ভব? স্যার ওকে ইন্টারভিউ ছাড়াই চাকরিটা দিয়ে দিল। যাই তো দেখি। স্যার, আপনি এটা কি করলেন? আপনি যাও একজনকে চাকরি দিলেন, সেটাও একজন ভিখারিকে। তাও আবার ইন্টারভিউ ছাড়া? স্যার আপনি? হ্যাঁ, আমি। তোমরা যাকে ভিখারি বলতেছ, তোমাদের দুজনের থেকে উনি অনেক সৎ। আর শোনো, তোমরা যে ইন্টারভিউর কথা বললা না, ওই ইন্টারভিউ তো আমি ওইখানেই নিছি। যারা টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করে দিতে পারে, তাদের চাকরি আমার অফিসে নাই। তোমরা এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। স্যার, আমাকে একটা চাকরি দিবেন? আরে সোহাগ, তুই? হ্যাঁ আমি। আপনি চাকরির খোঁজে এখানে আসছেন? আপনার না অনেক বড় বিজনেস ছিল? পচা ফল নিয়ে আইসা মানুষকে ঠকাইয়া অনেক দামে বিক্রি করতেন, কোথায় গেল আপনার সেই ব্যবসা? কথায় আছে না ভাই, 2 নম্বরই ব্যবসা করলে সেই ব্যবসা বেশি দিন টিকে না। আমার সাথেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু তুই আমাকে একটা কথা বল, এত বড় চাকরি তুই কি করে পেলি? সততার জন্য। যখন আপনি আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, তখন আপনি কি মনে করছিলেন যে আমি না খেয়ে মরে যাব? আপনি এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যখন ইমানদার বান্দার জন্য